রাজধানীর মালিবাগ মোড়ে বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা বাণিজ্যের রমরমা দোকান খুলে বসেছেন নাসির নামের এ প্রতারক। রিক্রুটিং এজেন্সি দাবি করলেও কোনো লাইসেন্স বা অনুমতি নেই এ প্রতারকের। আপনারা যখন লাইসেন্স পান না তার আগে কেন কাজটা শুরু করলেন? আমরা তো সাব আমরা নিচ্ছি এজেন্ট হিসাবে, অন্যদের সাথে কন্ট্যাক্ট করে আমরা দেখি তাদের কাছে কাজটা করায়নি। লাইসেন্সপ্রাপ্ত একাধিক রিক্রুটিং এজেন্সির পরিচয় বহন করে প্রতারণাও করছে সে। এইটা না, চুক্তিটা ছিল কি, ওনার যে একজন ছিল আরমান নামে একজন, উনি বলছিল যে ভাই এ করেন, তবে কোথাও প্রিন্ট দিয়ে না, তবে আমাদের ভাই মিষ্টিকে প্রিন্ট করার পরে আমি বলছি যে না, এটা ব্যবহার করো না। তার অফিসে থাকা একাধিক ভুক্তভোগীর কথাই প্রমাণ করে বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়েছে সে। বেলারুশে পাঠাবে, পরে বেলারুশে ওয়ার্ক পারমিট আনছে, আনার পরে বলতেছে যে আলবেনিয়া বলতেছে, এখন এভাবে আর কি ঘুরাইতেছে। কতদিন ধরে এটা 2-2.5 বছর হবে আর কি। থেমে নেই লাইসেন্স বাতিল ও স্থগিত হওয়া প্রতারক এজেন্সিগুলো। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, প্রতারণার নানা অভিযোগে 246টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত করেছে তারা। এর মধ্যে অন্যতম ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেড। তবে অফিসটিতে ঢুকলে চোখ কপালে উঠবে যে কারো। কার্যক্রম বন্ধ থাকার কথা থাকলেও এখনো শত শত বিদেশগামীদের হয়রানি করছে তারা। উপরে যাও নিচে যাও এইরকম করতেছে, মেসেজ এখনো যাইতেছে না। 1 মাসের উপরে হয়ে গেছে, আমার ওকে হয়ে গেছে কাগজ, কিন্তু আমার মেসেজ যাইতেছে না। জাস্ট আমরা আসি, ওদিনকে আমাদের মেডিকেল হয়, কিন্তু এক একটা মানুষ 2 মাস 2.5 মাস পর্যন্ত ভোগান্তি হয়, কিন্তু আমাদের কোনো শরীরে প্রবলেম সেটাও আমরা বলে না আমার কাছে। না, আজকে 3 মাস আমার ভিসার মেয়াদ শেষ হয়েছে অল্প কদিন, মানে 3বার ওকে দিছে, একবারও মেসেজ জানা কাতার। প্রতিষ্ঠানটির মালিক পক্ষের দাবি, অন্য এজেন্সির কার্যক্রম চলছে তাদের অফিসে। সাসপেন্ড হলে তো আপনাদের যে লাইসেন্স স্থগিত হয়েছে, আপনাদের অফিসের কার্যক্রম তো আমরা দেখছি সবই চলছে। অফিসের কার্যক্রম তো বললামই চলতেছে না, আপনি বলতেছেন চলতেছে। কীভাবে মানুষ যদি বসে থাকে তাহলে শোনে না বলি, মানুষ যদি ওয়েট করে তাহলে কি সেটা কার্যক্রম চলা বলে? তার মানে তারা ওয়েট করতেছে। হ্যাঁ, এমনি ওয়েটিংয়ে আছে, অন্য কাজে আছে, ওরা কাজে আসছে বিভিন্ন। বিষয়গুলো নিয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মুখোমুখি দেশ টিভি টিম। তাদের দাবি, নিয়মিত অভিযান করে যাচ্ছেন তারা। রিক্রুটিং এজেন্সি যদি তার লাইসেন্সটা বাতিল থাকে অথবা লাইসেন্স না থাকে, তাহলে সে আসলে করতে পারবে না, রিক্রুটিং ম্যান পাওয়ার এক্সপোর্টের যে কাজটা, ওভারসিজ এমপ্লয়মেন্টের কাজটা করতে পারবে না। আমরা এর অংশ হিসেবে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করেছি। আমাদের গত মাসেও আমাদের 6টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুধু দেশে নয়, এমন প্রতারক চক্রের খপ্পরে পড়ে বিভিন্ন দেশেও নির্যাতিত হচ্ছে প্রবাসীরা।